নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুলবাগান। বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো যে এই টেবিল কামিনী গাছের পরিচর্যা ও মাটি তৈরি নিয়ে আলোচনা করব। আমার এই টেবিল কামিনী গাছটি 1 বছরের হলো। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে এই টেবিল কামিনী গাছের মাটি প্রস্তুত করব, কি এর মাটির মধ্যে দিব তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমি এই 3টি টেবিল কামিনী একটি কামিনী গাছ প্রতিস্থাপন করব। এর মধ্যে লাগছে প্লেন দোআঁশ মাটি, মোটা দানার লাল বালি, আর লাগছে পাতা পচা সার। আপনারা এই পাতা পচা সারের বদলে এখানে গোবর সার আর ভার্মি দিতে পারেন। আর লাগছে নিমখোল, আর লাগছে এপসম সল্ট, আর লাগছে ফাঙ্গিসাইড। টেবিল কামিনী গাছের মাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে এর ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত ভালো হওয়া দরকার। আর সেই কথা মাথায় রেখে আমি যে পরিমাপে এই মাটিটি মিক্সচার করব তা আমি বলছি যে এর মধ্যে মাটি দিতে হবে 20%, আর লাল দানা মোটা বালি দিতে হবে 40 থেকে 50%, আর পাতা পচা সার দিতে হবে 30 থেকে 40%। এর সাথে 1 মুঠো নিমখোল আর হাফ চামচ এপসম সল্ট আর হাফ চামচ ফাঙ্গিসাইড দিয়ে মিক্সচার করে নিতে হবে। বন্ধুরা, আমি যেই মাটিটি দিয়ে আজকে করব ওই মাটিটি আমি 2 মাস আগে প্রস্তুত করে রেখেছিলাম। এই 6 ইঞ্চি টবের মধ্যে আজকে আমি এই কামিনী গাছগুলো প্রতিস্থাপন করব। এই কামিনী গাছ রৌদ্র পছন্দ করে। একে আমরা সারাদিনে 3 থেকে 4 ঘন্টা হালকা রোদের মধ্যে রাখতে হবে। কামিনী গাছে মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর এর মধ্যে কোনো পোকার আক্রমণ খুবই কম দেখা না যায় বললেই চলে। তবুও আমি বাগানে অন্য গাছে যখন মাসে একবার নিম অয়েল স্প্রে করি তখন এর মধ্যেও স্প্রে করে দিই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তাতে আমি উৎসাহিত হয়ে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। কামিনী গাছ দিয়ে আমরা খুব সুন্দর করে কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে বনসাইয়ের রূপ দিতে পারি, খুবই ভালো লাগে। আর মাসে একবার কাটাই ছাঁটাই করলে নিজ পছন্দ মতন এর বিভিন্ন আকৃতি দেওয়া যায়। টেবিল কামিনী গাছে কাটাই ছাঁটাই গরমকালে এবং বর্ষাকালে করা প্রয়োজন। শীতের সময় এর কাটাই ছাঁটাই করা যাবে না। আর টেবিল কামিনী গাছের যে খুব একটা খাবার প্রয়োজন নেই, ওই মাসে একবার খোল পচার জল, 4-5 দানা ডিএপি দিয়ে দিলেই হবে।
ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিবে। এই সহজ পদ্ধতি সকল বন্ধুরা যাতে করতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।